এটি হলো বড় বাংলাইল ও ছোট বাংলাইল বিলের পানি নিষ্কাশনের রাস্তা। এখানে রসুলপুর বাজার থেকে চৌধুরীকান্দার যাওয়ার জন্য একটি খালের উপর পুল নির্মাণ করা হয়েছে। এই পুলের নিচ দিয়েই ছোট বাংলাইল এবং বড় বাংলাইল বিলের পানি নিষ্কাশন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিজের এই পুলটির সামনে এখানে বাঁশ দিয়া বানা দিয়া পানি আটকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে। এদিক দিয়া এই খালটি ছিল 12 থেকে 14 ফুট। হ্যাঁ, এই রেকর্ডিয়া এই খালটি আস্তে আস্তে খালপাড়ের মানুষরা একবারে বন্ধ করে ফেলেছে। এই সমস্ত 2-3 হাজার মন ধান নষ্ট হচ্ছে। এখনো 2-3 হাজার মন ধান 3-4 হাত পানির নিচে পড়ে আছে। অথচ এই খালটি দিয়ে যদি সঠিকভাবে পানি নিষ্কাশন হইতে পারত তাহলে হয়তো বা 2-1 দিনের মধ্যেই পানি নিষ্কাশন হয়ে যেত। এই যে খালের উপর ভূমিদস্যুরা বাঁশের গুঁড়ি দিয়ে পানি আটকে রাখার যে পদ্ধতি ব্যবস্থা সবটাই করে রেখেছে। আমরা এখন নিজেরাই এই খালটি পরিষ্কার করতেছি। আমরা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাচ্চু মহোদয়ের কাছে আমরা অনুরোধ জানাই, অনতিবিলম্বে সরকারের অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি খনন করে দিলে এই রসুলপুর ইউনিয়নের রসুলপুর মৌজার বড় বাংলাইল বিল এবং ছোট বাংলাইল বিলের হাজার হাজার মন বোরো ধান এখানে মানুষ পেতে পারে এবং সেখান থেকে সারা বছরের খাবার এখানে উৎপাদিত হয়। এখান থেকে মানুষ বেঁচে থাকার অবলম্বন হইতে পারে। কিছু মানুষ খালপাড়ের এই 12-14 হাত প্রশস্ত খালটিকে ভরাট করে একেবারে সরু করে ফেলেছে, যার কারণে বর্তমানে পানি নিষ্কাশন হইতে পারতেছে না। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই খাল খনন করে যাচ্ছেন পানি ধারণ করা এবং পানি নিষ্কাশনের জন্য খাল খনন করতেছেন। এবং বিশেষ করে আমরা ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আখতারুজ্জামান বাচ্চু সাহেবের কাছে অনুরোধ জানাই, উনি যেন অনতিবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি খনন করে দেওয়ার ব্যবস্থা করেন। সরকারের একটি বিশাল জনশক্তি এখানে এই বোরো ধান উৎপাদনের মাধ্যমে বেঁচে থাকার অবলম্বন পাবে ইনশাল্লাহ।